বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তারবিয়াত শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাংলা 3 নাম্বার ক্লাস আজকে। তোমাদের বাংলা বইয়ের নাম যেটা বলা হয়েছিল প্রথম ক্লাসে, কচিমণিদের বাংলা পড়া 1, সেই বইয়ের 3 নাম্বার ক্লাস আজকে তোমাদের জন্য। পৃষ্ঠা নাম্বার 8 পৃষ্ঠার আমরা অ থেকে দীর্ঘ পর্যন্ত শব্দ এবং ছড়া শিখেছি। আজকে আমরা শব্দ অর্থ এবং প্রশ্ন উত্তর শিখব। তো প্রথমেই শব্দ অর্থে আসা যাক। শব্দার্থ সবাই বই বাইর করবে এবং খাতায় উঠায় নেবে। শব্দার্থ পৃষ্ঠা নাম্বার 8। অসি, অসি অর্থ তরবারি, অথে অসি। অসি অর্থ তরবারি। তরবারি। এরপরে এসো ইসলাম, ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি। তালব্যয় আকার দন্ত নয়তয়ে রস্বই, শান্তি। অসি অর্থ তরবারি, ইসলাম অর্থ শান্তি। ঈমান অর্থ বিশ্বাস। দীর্ঘ ইতে আমরা পড়েছি ঈমান। অর্থ বিশ্বাস। এরপরে রবি, উষা, উষা অর্থ রবি। ওই যে উষা কালে রবি হাসে, সেই রবি। রবি অর্থ সূর্য। রবি অর্থ সূর্য। এরপর একটা উর্মি, রস্বউতে দীর্ঘ উতে উর্মি। উর্মি অর্থ ঢেউ। উর্মি অর্থ ঢেউ। ঢয়ে একার আর রস্বউ, ঢেউ। উর্মির পরের শব্দটা আমরা অশ্ব। অতে অজু, অসি, অলি, অশ্ব, 4টা পড়েছি না আমরা। তো অতে অশ্ব, স্বরে অতে অশ্ব, স্বরে অ তালব্য শয়েব। অশ্ব, অশ্ব অর্থ ঘোড়া। অশ্ব অর্থ ঘোড়া। এরপর একটা অলি, স্বরে অতে অলি, অলি অর্থ মৌমাছি। স্বরে অ লয় রস্বই কারে লি, অলি অর্থ মৌমাছি। অলি অর্থ মৌমাছি। এরপরে দীর্ঘ হতে উষা, উষা কালে রবি হাসে। উষা অর্থ ভোর, সকাল যেটা। দীর্ঘ তারপরে মূর্ধন্য শয় আকার, উষা। উষা অর্থ ভোর, ভয়ে ওকার আর র, ভোর। এই শব্দ অর্থ কয়টা? 8টি শব্দের অর্থ। তোমরা সবাই কি করবে? গুরুত্ব সহকারে বাসায় মুখস্থ করবে এবং খাতায় লিখবে। এবারে শব্দ অর্থগুলো আমরা এক এক করে পড়ব। প্রথমে অসি, স্বরে অ দন্ত শয় রস্বই কারে সি, অসি। অসি অর্থ আমরা লিখব তরবারি। ত র বয়ে আকারে বা,
রয় রসইকারে দি তরবারি, অসি অর্থ তরবারি। তারপর ইমান, দীর্ঘ ই ময় আকার আর দন্ত ন, ইমান, ইমান অর্থ বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস। বয় রসইকারে বি, তালব শয় বয় আকারে সা আর দন্ত স, বিশ্বাস। উর্মি, উর্মি অর্থ ঢেউ, ঢয়ে একার আর রসৌ ঢেউ। অলি, স্বরে অ লয় রসইকারে লি, অলি, অলি অর্থ মৌমাছি। এবার ইসলাম, রসই আর দন্ত স, ইস লয় আকার আর ম, ইসলাম, ইসলাম অর্থ শান্তি। রবি, র বয় রসইকারে বি, রবি, রবি অর্থ সূর্য, দন্ত শয়ে দীর্ঘ অন্তর জয় রেপ, সূর্য। অশ্ব, স্বরে অ তালব্য শয়ে ব, অশ্ব, অশ্ব অর্থ ঘোড়া, ঘ ওকারে ঘ নয় শূন্য রয়ে আকারে রা, ঘোড়া। উষা, দীর্ঘ উ মধ্যাহ্ন শয়ে আকারে সা, উষা, উষা অর্থ ভোর, ভোর বানান সহজ, ভ ওকার আর র, ভোর, ভোর অর্থ উষা, উষা অর্থ ভোর। 8টি শব্দের অর্থ তোমরা অবশ্যই কি করবে, বাসায় জেনে নেবে এবং মুখস্থ করে খাতায় লিখবে। এবার আমরা যাব শব্দ গঠনে, বাক্য গঠন। অলি, অলি নাচে ফুলে ফুলে, সেটা আমরা বাক্য গঠন করব। প্রথমে আমরা ছন্দ ছড়া শিখেছি, এরপরে শব্দ অর্থ শিখলাম, এবার বাক্য গঠন। বাক্য গঠন করো অলি, আপেল আর ঈদ 3টি শব্দ দ্বারা। বাক্য গঠন, বাক্য গঠন। অলি, স্বরে অ লয় রসইকারে লি, অলি, অলি অর্থ আমরা জানি মৌমাছি। অলি নাচে ফুলে ফুলে, অর্থাৎ মৌমাছি নাচে ফুলে ফুলে, অলি নাচে ফুলে ফুলে, এটা বাক্য গঠন হয়ে গেল। এরপর একটা আপেল, আপেল খেতে ভারী মজা। স্বরে আতে আপেল, স্বরে আ পয়ে একার আল, আপেল, আপেল খেতে ভারী মজা, খেতে ভারী মজা। অলি, অলি দিয়ে বাক্য গঠন, অলি নাচে ফুলে ফুলে। আর আপেল, আপেল দিয়ে বাক্য গঠন, আপেল খেতে ভারী মজা। আর ঈদ, ঈদ অর্থ কি, আনন্দ। ঈদ, ঈদ দিয়ে বাক্য গঠন করব, ঈদের দিনে নতুন জামা পরব, ঈদের দিনে নতুন জামা পরব, প রয় শূন্য র আর ব, পরব। এই 3টি শব্দ দ্বারা বাক্য গঠন। অলি দিয়ে বাক্য গঠন আমরা জানি, অলি নাচে ফুলে ফুলে। আপেল দিয়ে বাক্য গঠন, আপেল খেতে ভারী মজা। ঈদ দিয়ে বাক্য গঠন, ঈদের দিনে নতুন জামা পরব। তাহলে আমরা 8টি শব্দ অর্থ এবং 3টি বাক্য গঠন জেনে নিলাম। এবার প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরগুলো কিন্তু যথেষ্ট সহজ। কে ছো মারে, ঈগল ছো মারে। আর কখন রবি হাসে, উষাকালে। আমরা কার আদেশ পালন করি, আল্লাহর। আমরা কার আদেশ পালন করি, আল্লাহর। কে ছো মারে, ঈগল পাখি ছো মারে। আর আমরা কার আদেশ পালন করি, মহান আল্লাহর। কখন রবি হাসে, উষাকালে। বাক্য গঠন হলো এবার প্রশ্ন উত্তর।
8টি শব্দার্থ, 3টি বাক্য গঠন আর 3টি প্রশ্ন উত্তর। এই মিলেই তোমাদের 3 নাম্বার ক্লাস। এবারে প্রশ্ন উত্তর। প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্নে বা কোশ্চেনে কে সমানে। কে সমানে এটা প্রশ্ন, আর এইরকম নিচে ঘর থাকবে, সেই ঘরে তোমাদেরকে উত্তর লেখা থাকবে। তোমাদের শুধুমাত্র লিখতে হবে কে সমানে ঈগল পাখি, দীর্ঘ ই গ আল্লাহ, ঈগল পাখি, তাইলে উত্তর হয়ে যাবে। সমানে লিখতে হবে না, কে সমানে ঈগল পাখি। এবারে সব প্রশ্ন নাম্বার 2, যেটা এই প্রশ্নে বলা হয়েছে রবি কখন হাসে। র বয় রসইকারে বি, রবি কখন, ক খ আর দন্ত ন, কখন হাসে, হয় আকার দন্ত শয় একার, হাসে। রবি কখন হাসে, এটাও এরকম ঘর থাকবে, আর সেই ঘরে উত্তর লেখা থাকবে। তোমাদের শুধু লিখতে হবে রবি কখন হাসে, সেই উত্তরটা তোমরা এখানে বসাবে। উষাকালে, দীর্ঘ উ মূর্ধন্য শয় আকার, উষা কালে, কয়ে আকার লয়ে একার, উষাকালে হয়ে গেল উত্তর। এবার 3 নাম্বার যে প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আমরা কার আদেশ পালন করি। আমরা কার আদেশ পালন করি। আমরা কার আদেশ পালন করি, এইরকমই ঘর থাকবে, আর ঘরে উত্তর লেখা থাকবে রস্ব দিয়ে বিসর্গ উত্তর। তোমাদের উত্তরটা এখানে লিখে দিতে হবে। যেমন এখানে লিখছো কে সমারে ঈগল পাখি, রবি কখন হাসে লিখছো উষাকালে, সেই রকম এখানেও লিখতে হবে মহান আল্লাহর। আমরা কার আদেশ পালন করি, মহান আল্লাহর। ম হয় আকার আর দন্ত ন, মহান আল্লাহর, সরেয়া লয়ে লয়ে আকারে লা, হ আর র, মহান আল্লাহর আদেশ পালন করি। পুরোটা লিখতে হবে না, শুধু মহান আল্লাহর লিখলে সম্পূর্ণ উত্তর হয়ে যাবে। তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম 8টি শব্দ অর্থ, তারপরে শিখেছি 3টি বাক্য গঠন, এরপরে শিখলাম 3টি প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর 3টি, কে সমারে উত্তর ঈগল পাখি। 2 নাম্বার প্রশ্নে ছিল রবি কখন হাসে, উত্তর উষাকালে। 3 নাম্বার প্রশ্ন ছিল আমরা কার আদেশ পালন করি, উত্তর মহান আল্লাহর। এবারে বাসার কাজ। বাসার কাজে আমরা করব আজকে শব্দার্থ, বাক্য ও প্রশ্ন উত্তর। বাসার কাজ, বাসার কাজ তোমাদের জন্য শব্দার্থ, বাক্য গঠন ও প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর পৃষ্ঠা নাম্বার 8। এটা তোমাদের বাসার কাজ। বাসায় বসে বসে সবাই মনোযোগ সহকারে এই পড়াগুলো তৈরি করবে। তোমাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং আগামী দিনে আরো বেশি বেশি করে অংশগ্রহণ করবে, নতুন নতুন ক্লাস নিয়ে আসব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।